কি হচ্ছে বুঝতে পারতেছি না। আচ্ছা, স্টেজ করতেছে এখানে, নিশ্চয়ই কেউ আসবে এখানে মনে হয়। শুনতে পাচ্ছেন কিনা? যদি থ্রোটল বাড়িয়ে দেই তাহলে সাউন্ড সুন্দর আসে, তাহলে কোনো এক্সট্রা কোনো সাউন্ড। যাদের সামর্থ্য আছে তারা দেখা গেছে কি যে একটা বাইক বেশি দিন ব্যবহার করে না, বেশি দিন চালায় না, মানে বারবার মডেল চেঞ্জ করে, নতুন বাইক কিনে। তো আর যাদের আসলে সামর্থ্য নাই, আমরা অনেকেই একটা বাইক দীর্ঘদিন চালানোর চেষ্টা করি এবং দীর্ঘদিন চালিয়ে থাকি। তো যারা আসলে দীর্ঘদিন বাইক চালানোর ইচ্ছা আছে যাদের, তারা যদি বাইকের সঠিকভাবে যত্ন না নেয় তাহলে দীর্ঘদিন বাইক রাইড করাটা আসলে সম্ভব হয় না, বা ভালোভাবে রাইড করাটা সম্ভব হয় না। তো এই জন্য বাইকটাকে প্রতিনিয়ত চেক আপ করানো এবং সময় মতো সার্ভিস করানো এগুলো খুবই জরুরি। বিশেষ করে কোনো ট্যুরের আগে বা কোনো লং রাইডের আগে অবশ্যই বাইকটাকে একটু মানে চেক আপ করিয়ে নেওয়া উচিত। আজকে মূলত আমার বাইকের কিছু সমস্যা নিয়ে আমি সার্ভিস সেন্টারে যাচ্ছি। আর সমস্যা মানে কিছু না, সমস্যা হচ্ছে একটি সমস্যা, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সমস্যাটা কি। আসলে আমার বাইকের যে সাউন্ড সমস্যা, ইঞ্জিনের সাউন্ডের কিছু সমস্যা আমি লক্ষ্য করতে পারতেছি। আমার কাছে মনে হয় যে এটা টাইমিং চেন লুজ হয়ে যেতে পারে, অথবা ট্যাপেট অ্যাডজাস্টটা সঠিকভাবে হয়তোবা করা হয়নি, বা হয়তোবা লুজ হয়ে গেছে চলতে চলতে, এরকম হতেই পারে। কারণ পাহাড়ি রাস্তায় অনেক রাইড করেছি কিছুদিন আগে, বা হচ্ছে প্রায় 1.5-2 মাস আগে আমি একটা লং ট্যুরে গিয়েছিলাম। তো এরপরে আসলে বাইকের টুকটাক সার্ভিস করিয়েছি আমি, কিন্তু ইঞ্জিনের কখনো সার্ভিস করানো হয়নি। আর এই জন্য ইঞ্জিনেরও সার্ভিস করানোটা খুব জরুরি বলে মনে করতেছি আমি। চলুন দেখা যাক, আপনাদেরকে সাউন্ডটাও একটু শোনাবো যে সাউন্ডটা আমার কীরকম হয়ে গেছে। রানা মোটরস হচ্ছে এটা, বরগুনার। কি অবস্থা? রানা ভাই নাই? ঢাকা গেছে? ও আচ্ছা, ফোন দিয়ে দেখবো না তাহলে কবে আসবে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটু দেখাই যে আমার সাউন্ডের সমস্যা। শুনতে পাচ্ছেন কিনা? এটা এক্সট্রা একটা নয়, ছোট্ট করে। যদি থ্রোটল বাড়িয়ে দেই তাহলে সাউন্ড সুন্দর আসে, তাহলে কোনো এক্সট্রা কোনো সাউন্ড শোনা যায় না। কিন্তু যখন একবারে কমাইয়ে রাখি তখন একটা সাউন্ড শোনা যায়। এই যে একটা একটা কটকট একটা এক্সট্রা নয়। মানে ডিউটি শেষ করে বের হয়ে আমি সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু সার্ভিস করতে পারলাম না। আর রানা ভাইয়ের কাছ থেকে আমি সবসময় সার্ভিস করাই, অন্য কোনো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাই না। এখন যেহেতু করাই না অন্য কোথাও, তো আসলে জানি না তারা কীরকম সার্ভিস করে। তবে রানা ভাইয়ের কাছ থেকে সার্ভিস করাই আমি আসলে মানসিকভাবে শান্তি পাই এবং ওনার সার্ভিস করানোটা ভালো লাগে আমার কাছে। এখন অন্য কেউ যে খারাপ করার ব্যাপারটা তা না, কিন্তু আছে না একটা মানসিক শান্তি পাই আর কি, এখান থেকে একটা ভরসা থাকে। আর এটা আসলে কি সমস্যার জন্য হতে পারে আপনারা যদি কেউ জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে একটু জানাইতে পারেন। কি রে ভাই, ইন্ডিকেটার বোঝো না তুমি? সাইড দাও। এটা ইন্ডিকেটার দিছি, বোঝে না। এখানে মনে হয় কোনো মেলার আয়োজন হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারতেছি না। নৌকা দেখতেছি। আচ্ছা, স্টেজ করতেছে এখানে, নিশ্চয়ই কেউ আসবে এখানে মনে হচ্ছে। এই হলো বিষয়। আজকে আসলে পারলাম না সার্ভিসটা করাইতে, আর আপনাদেরকেও প্রপারলি সাউন্ডটা শোনাতে পারলাম না, যে সাউন্ডটা কীরকম আসে বা আমার আসলে সমস্যাটা কোনখানে আমার সন্দেহ হচ্ছে। তো যাই হোক, আবার আসবো। তবে মেইন বিষয় হচ্ছে এটাই যে আপনাদের বাইকটাকে আপনারা সঠিকভাবে যত্ন নিন। যদি আপনার বাইক থেকে আপনি প্রপার পারফরমেন্স পেতে চান এবং হচ্ছে
দীর্ঘদিন সুন্দরভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বাইকের রেগুলার চেক আপ করা এবং যত্ন নেওয়া, সার্ভিস করা এগুলো খুবই জরুরি। দেখুন, একটা বাইক আসলে আমি একটা বাইককে মানবদেহের মেকানিজম এবং হচ্ছে বাইকের মেকানিজম, এই দুটাকে আমি একইভাবে তুলনা করি, একইভাবে কল্পনা করি আমি। যেমন ধরুন যে আপনি যদি একটু এইভাবে চিন্তা করেন যে বাইকের ফুয়েলটাকে যদি আমাদের খাদ্যের সাথে তুলনা করেন এবং বাইকের যে ইঞ্জিন অয়েল সেটাকে যদি আপনারা মানবদের ব্লাড বা রক্তের সাথে যদি তুলনা করেন তাহলে কিন্তু এই দুইটা ব্যাপার কিন্তু একই রকম, মানে একই রকম কিন্তু কাজ করে ব্যাপারটা। এবং সেই সাথে আরও একটা বিষয় আছে যে দেখুন, আমাদের যেমন বাঁচতে হলে শ্বাস প্রশ্বাস নিতে হয়, নিঃশ্বাসের সাথে অক্সিজেনের দরকার হয়, আবার বাইকেরও কিন্তু ঠিক একইভাবে অক্সিজেনের দরকার হয়। আমাদের বাইকের যে ফুয়েলটাকে বার্ন করানোর জন্য যে অক্সিজেনের দরকার হয় সেটা কিন্তু হচ্ছে এয়ার ফিল্টার হয়ে এয়ারের মাধ্যমে কম্বাসন চেম্বারে যায় এবং হচ্ছে মানে এয়ার মানে তো এয়ারের মধ্যে তো অক্সিজেন আছে, যদি অক্সিজেন ছাড়া এয়ার যায় তাহলে কিন্তু আমাদের বাইক চলবে না, মানে ফুয়েল বার্ন হবে না, শক্তি উৎপন্ন হবে না। এই হচ্ছে বিষয়। আরও অনেক ব্যাপার আছে যেগুলো মানবদের সাথে মিলে যায়। আমাদের যেরকম বয়স হয়ে গেলে ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া লাগে, তো বাইকেরও ঠিক একই অবস্থা। বাইক যদি বেশি পুরনো হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তাহলেও বাইকটাকে বেশি বেশি ঘন ঘন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, বারবার চেক আপ করানো লাগে, অনেক সময় অনেক পার্টস পরিবর্তন করা লাগে। মূলত সার্ভিস করাতে পারলে খুব ভালো হতো, কারণ হচ্ছে আমি 2-1 দিনের মধ্যে আমি আমার গ্রামের বাড়ি যাব। এই জন্য যেহেতু একটু লং রাইডে যাচ্ছি, তো এই জন্য বাইকটাকে একটু সার্ভিস করার প্রয়োজনীয়তা অনুভব করলাম, তাই সার্ভিস সেন্টার গিয়েছিলাম, কিন্তু পারলাম না সার্ভিস করাতে। তবে এতটুকু মেসেজ আপনাদের জন্য দেই যে আপনারা কোনো লং রাইডের পূর্বে অথবা আপনার বাইকে কোনো সমস্যা মনে হলে, কোনো সাউন্ডের সমস্যা বা যে কোনো সমস্যা, এবং লং রাইডের পূর্বে অবশ্যই আপনার বাইকটিকে একটু চেক আপ দিয়ে নিয়ে যাবেন আপনার নিকটস্থ কোনো সার্ভিস সেন্টার থেকে, কোনো সমস্যা না থাকলেও। একটু থামেন, ভিডিও কিন্তু এখনই শেষ হয়ে যায়নি, আর এখন রাত হয়ে গেছে, আর আমি এখন বাসার নিচে আছি। আর দেখুন, এই লাইটটা একটা ভৌতিক লাইট, মানে কেমন একটা হরর একটা ব্যাপার ফিল হইতেছে। লাইটটা মনে হয় সমস্যা হয়েছে কোনো। এখন আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, বরগুনা সার্কিট হাউস, আর ওইখানে আজকে একটা অনুষ্ঠান আছে। তো দেখি আগে যাই, তারপরে কি অনুষ্ঠান আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো। সময় কাটানোর জন্য আর কি খুব সুন্দর একটা জায়গা, এবং সেই সাথে আজকে অনুষ্ঠান যেহেতু আছে অবশ্যই অনেক মানুষ হবে, অনেক আড্ডা হবে। সার্কিট হাউসে চলে এসেছি, আর আমি যতদূর শুনেছি এখানে কোনো একটা কনসার্ট হওয়ার কথা। কনসার্ট তো চলতেছে মনে হচ্ছে, কোনো শিল্পী আসছে কি না জানি না, সম্ভবত কেউ একজন আসছে। একটা সময় যখন কলেজ লাইফে ছিলাম, স্টুডেন্ট ছিলাম যখন আর কি, তখন এরকম কনসার্টের কথা শুনলে কোথাও কখনো মিস করতাম না, সেটা যত দূরত্বই হোক না কেন, মানে খুব মজা করে কনসার্ট দেখতাম। আজকের এই কনসার্টটা মূলত বরগুনা জেলার প্রশাসক এবং শিল্পকলা একাডেমির আয়োজনে হচ্ছে। এটা একটা লালন মেলা, মানে লালনের আর কি অনুষ্ঠান, যাই হোক কী বলে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে একটু শোনাই গান, শুনবেন নাকি? আশা করছি ভালো লাগবে। চলুন একটুখানি শুনে আসি। ভালোবাসা মানেই
কিছুক্ষণ একা একা ঘুরলাম এবং হচ্ছে কয়েকটা গান শুনলাম, ভালোই লাগলো আমার কাছে। তবে নিজেকে অনেক বেশি একাকিত্ব অনুভব হয়েছে আমার। মূলত এই সার্কিট হাউস ময়দানে অনেক আড্ডা দিতাম একটা সময়। আমাদের অফিস কলিগ প্লাস হচ্ছে যে আমাদের যে টেকনোলজিস্ট ভাইদের কিছু একটা গ্রুপ ছিল, ওনাদেরকে নিয়ে একসাথে অনেক আড্ডা দিতাম, অনেক গল্প করতাম। আজকে আসলে অনেকে দূর দূরান্তে চলে গিয়েছে। প্রথমে বাইক সার্ভিস করতে বের হইলাম, কিন্তু সেই বাইক সার্ভিস করা হলো না। আর বাইক সার্ভিস করার উদ্দেশ্যে বের হতে হতে সারাদিনে আসলে মানে লাস্টে এই কনসার্টের অনুষ্ঠান দেখে ভিডিওটা শেষ করলাম। আর আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা জানাতে পারেন চাইলে। এখন চলে যাচ্ছি বাসায়, রাত্র এখন বাজে হচ্ছে 10:30, 10:36 বাজে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, টাটা।